স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে উচ্চতর গণিতের দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিপদ উপপাদ্য ক্লাসটা নিয়েছিলাম, প্রথম পর্ব। তো আজকে আমরা দ্বিতীয় পর্ব ক্লাসটা নিচ্ছি। যারা প্রথম পর্বের ক্লাসগুলি ভালোভাবে আয়ত্ত করতে পারছো অঙ্কগুলো, তার আশা রাখি এখন যা করাবো এগুলি তোমরা পারবে। ঠিক আছে? আমরা প্রথম ক্লাসে আমরা প্যাসকেলের উপপাদ্য দিয়ে কিছু অঙ্ক দিয়েছিলাম। তারপরে দ্বিপদী উপপাদ্যের সমন্বয়ে আমরা ছোটখাটো কিছু অঙ্ক দিয়েছিলাম। আজকে আমরা চলে যাচ্ছি অনুশীলনী 10.1-এর 3 নম্বরে। 3 নম্বর প্রশ্নটা কি আছে যদি তোমরা লক্ষ্য করো, এখানে আছে যে 1 + x² এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। কয়টা পদ বলছে? 4টা পদ। উক্ত ফলাফল ব্যবহার করে এত এর মান নির্ণয় করো। একটা কথা মনে রাখবে, যদি কখনো প্রশ্নে কোনো কিছু লেখা না থাকে, দ্বিপদীর সাহায্য বলা নেই, প্যাসকেলের সাহায্য বলা নেই, শুধু তোমাকে বললো বিস্তৃত করো, তাহলে তুমি অবশ্যই দ্বিপদী উপপাদ্যের সাহায্যেই করবে। যদি প্রশ্নে প্যাসকেল উল্লেখ না থাকে, তাহলে আমরা কার সাহায্যে করব? দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা করব। ঠিক আছে? এটা মাথায় রাখবে। এখন 3 নম্বরটা আমরা করাচ্ছি। প্রথম 4টা প্রশ্নে বলা হলো, তাহলে দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 + x² 80 x² 81 x²1 82 x²³ 80 x² 1 2 3, এখানে হলো 2, এখানে হলো কিউব। আমাদের প্রশ্নে বলছে 4টা পদ, আমরা 4টা পদ করে ফেললাম। তারপরে যাচ্ছি 1 + x² 8, 1 × 1 8 x², 8.7 2.1 x⁴ 8.7.6 321 x⁴ 6 1 + 8 x², যদি আমরা কেটে দিই 4 × 2 = 8, 4 × 7 = 28, x⁴ 4, 3 × 2 = 6, 2 × 3 = 8, 7 × 8 = 56, x⁴ 6। এগুলি কিভাবে ভাঙতে হয় আমরা গত ক্লাসে তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছিলাম, তাই না? প্রথম পর্বে। সেজন্য আমরা এখানে ওই ব্যাখ্যাটা টানতেছি না। ঠিক আছে? যেহেতু গত ক্লাসে আমরা ব্যাখ্যা দিয়েছিলাম। এখন একটু প্রশ্ন দিকে লক্ষ্য করো, তারা কি বলছে দেখো। তোমাদের প্রশ্নটাতে বলছেন 1.01⁸ বলছে এত এর মান নির্ণয় করো। আর আমাদের মূল প্রশ্নটা কি ছিল? 1 + x²⁴। একটা কথা মনে রাখবা, যখন তোমাকে প্রশ্নের মান নির্ণয়ের কথা বলবে, অবশ্যই দুইটা পাওয়ার 1 হতে হবে। যদি দুইটা পাওয়ার 1 না হয় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখবে। দুইটা পাওয়ার কি হতে হবে? 1 হতে হবে। এবার এখন 1 + x² = 1.01 -1 পক্ষান্তর করে দিলাম, x² = 0.01। যদি আমরা করে দিই বর্গমূল 0.1, অর্থাৎ আমরা x এর মানটা পেয়ে গেলাম। কিন্তু আমাদের প্রশ্ন বলছে কি 1.01⁴ এটার মান নির্ণয় করতে। এখন আমরা x এর মানটা 1 নংয়ে বসাবো। 1 নংয়ে x = 0.1 বসাই। 1 নংয়ে কত বসাবো? x = 0.1, এখানে বসাই। তাহলে 1 + 0.1² 8
1 plus 8 into 0.1 square plus 21 into 0.1 to the power 4 আর 56 into 6 0.1 to the power 6 আমরা এখানে ডট ডট দিয়েছি কিন্তু যখন মান বসাবো আমাদের ডট ডট প্রয়োজন নেই বা 1.1 plus 0.01 to the power 8 আর 1 plus 8 into 0.01 এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই মানটা পাওয়া সম্ভব 28 into 0.001 আমরা ক্যালকুলেটর ছাড়াও কিন্তু করতে পারি যেহেতু পাওয়ার 4 হলে দশমিকের পরে ভিতরে শূন্য হবে 3টা পাওয়ার যখন 6 তখন দশমিকের পরে শূন্য হবে একটা কম 5টা আর 56 into 0.00001 আচ্ছা তারপরে বা 1.01 to the power 8 1 plus 0.08 0.0028 plus 0.1234 56 সুতরাং 1.08 to the power 01 to the power 8 এখন এই অংশটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে যোগ করলে পেয়ে যাব 1 plus 0.08 plus 0.0028 plus 0.000056 আমরা রেজাল্টটা পেয়ে গেলাম রেজাল্টটা কত হলো 1.082856 অর্থাৎ আমাদের রেজাল্ট হয়ে গেল শেষ আশা রেখে তোমরা বুঝতে পেরেছো কেমন এখানে প্রশ্নে বলা নাই যে কত দশমিক স্থান পর্যন্ত রাখতে হবে যদি প্রশ্নে বলতো 3 দশমিক বা 4 দশমিক ওই অনুযায়ী আমরা রেজাল্ট রাখতাম যেহেতু প্রশ্নে কিছুই বলে নাই সেজন্য আমরা সবটা রেজাল্ট রাখতে আমাদের রেখে দিলাম ঠিক আছে কি করলাম আমরা এখানে সবটা রেজাল্টে রেখে দিলাম 0.01 আমি তোমাদেরকে বলি পরীক্ষা হলে তোমরা যাচাই করতে পারবা তোমার অঙ্কটা কি হয়েছে না হয় নাই কিভাবে যাচাই করতে পারবেন এই মানটা আছে না এই মানটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করলেও তোমরা দেখবা এই মানটার কাছাকাছি চলে আসতেছে যদি কাছাকাছি চলে আসে তাহলে হয়েছে আর যদি এই মানটা টিপ দিলে এটা না আসে তখন ভেবে নিতে হবে আমাদের কথা কোনো প্রবলেম আছে ঠিক আছে তবে হুবহু কিন্তু মিলবে না কেন মিলবে না আমরা তো নিয়েছি মাত্র 4টা পদ আমরা তো সবগুলি পদ ব্যবহার করি নাই যেন হুবহু মিলবে না আংশিক মিলবে না তো ঠিক আছে আশা রাখি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এখন তোমরা একটু বাসায় করলেই তাহলে পারবে এখন আমরা চলে যাব 10.1 অঙ্ক কিন্তু আমাদের শেষ হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি 10.2 10.2 এ তোমরা যদি লক্ষ্য করো অনেকগুলি অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে 10.2 থেকে বোর্ডে অঙ্ক বেশি আসে বরং 10.2 আমরা অবহেলা করতে পারবো না বেশি বেশি অঙ্ক করতে হবে ঠিক আছে 10.2 এ আমরা প্রথমেই করাবো 8 নম্বর 8 এর খ 8 এর ক্ষয়ে যাচ্ছি 8 এর ক্ষয় কি বলছে দেখুন 8 এর ক্ষয় বলছে যে নিম্নোক্ত প্রতিটি ক্ষেত্রে বিস্তৃত করো তাই আমরা 8 এর খটা করাচ্ছি 2 minus 1/2x to the power 6 দিয়ে 8 এর খ দেখো 2 minus 1/2x to the power 6 এখানে কিন্তু প্রশ্নে বলে নাই যে কতগুলি পদ রাখবো যদি পদের সংখ্যা না বলে থাকে আমরা কি করব সম্পূর্ণ বিস্তৃতি করব আমরা সবাই জানি n এর পাওয়ারটা যত থাকে পদের সংখ্যা তার চেয়ে বেশি হয়
মানে n এর উপরের পাওয়ারটা যত থাকবে তখন আমাদের কি হবে, পদের সংখ্যাটা তার চেয়ে বেশি হবে। 6 0 2 to the power 6 minus 1 by 2x to the power 0, 6 1 2 to the power 5 minus 1 by 2x to the power 1, 6 2 2 to the power 4 minus 1 by 2x 2 plus 6 3 2 to the power 6 3 2 cube minus 1 by 2x 1 by 2x cube, 6 4 2 square minus 1 by 2x 4, 6 5 2 to the power 1 minus 1 by 2x 5, 6 6 2 to the power 0 minus 1 by 2x to the power 6। এইভাবে মোট 7টা পদ, 1 2 3 4 5 6 7টা পদ। যেহেতু পাওয়ারটা ছিল 6 এই জন্য 7টা পদ। আমরা গত ক্লাসে বলেছিলাম 6 0 0 থাকলে কত হবে, 1 হবে। অথবা তোমাদের ক্যালকুলেটর ব্যবহারটাও করতে পারো। কিভাবে জানো, ক্যালকুলেটরে 6 দিয়ে এনসি নট দিয়ে ইকুয়াল টু দিলেও 1 চলে আসবে। এটা আমরা ক্যালকুলেটরের সাহায্য কিন্তু করতে পারি। 1 into 2 to the power 6 কত হবে, 64 into 1, আর 6 1 হচ্ছে 6, এটা 32, তো এই মাইনাসটা কিন্তু এখানে চলে আসবে, into 1 by 2x, 6 to the ভাঙি 6.5 2.1, 2 মানে কয়বার, আমরা ভাঙবো 2 বার, আর 16 into 1 by 4x square minus 6 5 4 3 2 1 8 1 by 8x cube, 8x cube plus যদি ভাঙি আমরা 6 5 4 3 4 3 2 1, তার কত হবে এখানে 2 দুগুণে 4 1 by 16 x to the power 5। আমরা জানি পাওয়ার যদি জোড় হয় ভিতরে মাইনাসটা কি হয়, প্লাস হয়ে যায়। আর এখানে মাইনাস 6 5 4 3 2 আর 5 4 3 2 1 2 1 by 32 x to the power 5। আর বাকি হলো এটা। একটা কথা মনে রাখবো, যখন দুইটা একরকম থাকবে তখন আনসার হবে 1। কিভাবে, দুইটা n হলেও আনসার 1, দুইটা 6 থাকলেও আনসার 1 হয়। এইটুক মনে রাখলে আমরা ইউজ করতে পারবো। তাহলে এখানে হবে কত, 1, তারপর হবে আবার 1 into 1 by 64 x to the power 6। আমরা ভেঙে দিলাম। এবার দেখুন 64 মাইনাস যদি কেটে দিই 3 দুগুণে 6 হবে 96 বাই x প্লাস এখান থেকে কেটে দিই আমরা 4 4 16 2 দুগুণে 4, কত হবে 3 দুগুণে 60, 16 বাই x স্কয়ার। আর এখানে থাকবে কত 8 8 বাদ 3 দুগুণে 6 2 2 বাদ 4 5 20, 20 বাই x কিউব। আর এখানে থেকে কেটে দিই আমরা 4 4 16 4 4 বাদ, ঠিক আছে 3 দুগুণে 6 3 3 বাদ, তাহলে কি কত থাকলো এখন হিসাবটা 15 by 4 প্লাস 15 by 4 x to the power 4। আর এখানে যদি আমরা কেটে দিই 3 3 বাদ 4 4 বাদ 5 বাদ 2 2 বাদ, ঠিক আছে 2 দ্বারা কাটলে হবে 16 আর 3 দুগুণে 6 8 দুগুণে 16 হবে মাইনাস 3 by 8 x to the power 5, 1 by 64 x to the power 6। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। শুধু ধৈর্য সহকারে বাসায় একবার না পারলে যদি আমরা 2 3 বার করি আস্তে আস্তে চলে আসবে, ঠিক আছে।
আজকে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করছি, যেটা আমরা গত ক্লাসে দ্বিপদীতে আমরা এই সূত্রটা পড়াইছিলাম, a প্লাস এক্স টু দি পাওয়ার n। এই সূত্রটা তোমরা ফলো করলে পারবে। আমরা এই সূত্রটাই এখানে ব্যবহার করব, ঠিক আছে? তো আশা করি কারো কোনো বুঝতে কষ্ট হবে না, শুধু আমরা এই লাইনটা ভালো করে ভাঙতে পারলেই বাকিগুলি খুবই সহজ, ঠিক আছে? আমরা 10.8 নম্বর করে ফেললাম। এইভাবে তোমরা বাসায় 9 নম্বরটা করতে সক্ষম হবে, কারণ 9 বলছে 4টি পদ, সবগুলি পদ প্রয়োজন নেই, প্রথম 4টা পদ করলেই হবে। এখন আমরা যাচ্ছি 10 নম্বরে। দশ নম্বরটা দেখো কি বলছে মেইন, বলছে যে 10 নম্বরে বলছে এত ইকুয়াল টু এত হলে পি আর এবং এস এর মান নির্ণয় করে, এত সমান এত হলে পি আর এবং এস এর মান নির্ণয় করে। তাহলে 10 নম্বর প্রথম আমরা কি লিখবো, দেওয়া আছে p minus half x to the power 6 or r minus 96x plus s x square নাম্বার 1। আচ্ছা, তাহলে এটা আমাদের দেওয়া আছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এখন কথাটা হলো আমরা কতটুকু ভাঙবো, p minus half x to the power 6। এখানে বলছে স্কয়ার, তো আমরা স্কয়ার পর্যন্তই যাব। তাহলে 60 p to the power 6 x by to the power 0। একটা জিনিস মাথায় রাখবেন, হাফ x যেই কথা আর x by 2 কিন্তু একই কথা, এটা মাথায় রাখবেন। এবার দেখুন 6 on p to the power 5 minus x by to the power 1, 6 to p to the power 4 x by 2 স্কয়ার। আমাদের আর যাওয়ার কোনো দরকার নেই, কেন যাব না, এখানে ঠিক স্কয়ার পর্যন্ত আছে, আমরা স্কয়ার করে দিলাম, একটা দুইটা তিনটা পদ, বা p minus half x to the power 6 1 into p to the power 6 1, এই মাইনাসটা এখানে থাকবে, নিয়ে আসলাম 6 p to the power 5 into x by 2 plus 6 2 6.5 2.1 p to the power 4 x square by 4 dot dot। p to the power 6 3 দুগুণে 6 3 p to the power 5x plus 3 দুগুণে 6 কত হলো 15 by 4 p to the power 4 x square। সমীকরণ 2। তাহলে লক্ষ্য করো আমরা এটাকে স্কয়ার পর্যন্ত ছিল, এটাকে আমরা স্কয়ার পর্যন্ত ভাঙলাম। এখন 1 ও 2 নং তুলনা করে পাই, কি করে পাই, তুলনা করে পাই, 1 ও 2 নং তুলনা করে পাই। বাম সেট বাদ যাবে, আসবে ডান সেট সমান ডান সেট, তাহলে কত আসবে r minus 96x আর s x square plus dot dot equal to p to the power 6 15 p to the power 4 by 4 x square plus dot dot। আমরা তুলনা করে কি পেলাম দেখো, 1 নংয়ের বাম সাইড আর 2 নংয়ের বাম সাইড একরকম, তাহলে ডান সাইড সমান ডান সাইড।
উভয় পক্ষ হতে সহগ সমীকৃত করে পাই। আমরা কি পাইলাম? উভয় পক্ষ হতে সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত করে পাই। কিভাবে হবে দেখুন, এখানে আর আছে, এখানে আছে p to the power 6। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি r equal to p to the power 6 সমীকরণ নম্বর 3। তারপর লিখতে পারি -96 equal to এত, -96 equal to -3p to the power 5। আবারও x এর সহগ তো x এর সহগ, বা 3p to the power 5 equal to 96 সমীকরণ 4। এবং কত লিখতে পারি? s equal to 15 p to the power 4/4। কিভাবে লিখলাম? এখানে x স্কয়ার সহগ s, আবার এখানে x স্কয়ার সহগ এটা, তাহলে x স্কয়ার সহগ সমান x স্কয়ার সহগ। এখন আমাদের উদ্দেশ্যটা, প্রশ্নে বলছে পি আর এবং এস এর মান। প্রশ্নে কি বলছে? পি আর এবং এস এর মান নির্ণয় করো। এটাকে সমীকরণ দিলাম 5। 4 নং হাতে পাই, তাহলে দেখো 3p to the power 5 96 p to the power 5 equal to 96/3, ভাগ করলে আসবে 32, কত আসবে 2 to the power 5। তাহলে কত হলো? p equal to 2, p সমান 2। p এর মান 3 নঙে বসাই। r equal to p to the power 6, 2 to the power 6 64। আবার p এর মান 5 নঙে বসাই। কথা বসাও 5 নঙে। তাহলে s equal to 15 p to the power 4/4। 15 যদি p এর মানটা বসাই দিই 2 to the power 4/4, কত আসবে? 15 into 16/4, কেটে দাও, 4 15 60। তাহলে দেখো, একটু শ্রম দিলে অঙ্কটা কিন্তু কঠিন না, অঙ্কটা খুবই সহজ। শুধু বাসায় একটু শ্রম দিয়ে করতে পারলে অঙ্কটা পারবে। অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা বাসায় করবে, ঠিক আছে? এখন আমরা চলে যাচ্ছি 12 নম্বরে। 12 নম্বরে কি বলছে দেখো, প্রশ্নে বলছে যে x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে এতকে x³ পর্যন্ত বিস্তৃত করো, আর উহার সাহায্যে এতের আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। ঠিক আছে, এখন আমরা 12 নম্বর যাচ্ছি। 12 নম্বরটা ইম্পর্টেন্ট, শ্রম দিতে হবে। অনুশীলনী 10.2-12 দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। দ্বিপদী বিস্তৃতির সাহায্যে প্রশ্নটা কি ছিল? 2 plus x by 4 to the power 6। আমরা কতটুকু বিস্তৃত করব? x³ পর্যন্ত। তাহলে 6 0 2 to the power 6, x by 4 to the power 0, 6 1 2 to the power 5, x by 4 to the power 1, 6 2
2 to the power 4 x by 4 স্কয়ার। আমাদের প্রশ্নটা কতটুকু বলছে, x কিউব পর্যন্ত আমরা বিস্তৃত করি। তাহলে 6 3 2 কিউব x by 4 কিউব প্লাস ডট ডট বা 2 plus x by 4 to the power 6 1 into 64 into 1 plus 6 into 32 x by 4 এটাকে লেখা যায় 6 dot 5 2 dot 1 16 x স্কয়ার বাই 16 6 থেকে লেখা যায় 6 dot 5 dot 4 3 dot 2 dot 1 8 x cube by 62 বা 2 plus x by 4 to the power 6 64 plus 4 32 6 48 x 16 16 বাদ তাহলে কত হইল 3 + 15 x স্কয়ার প্লাস 8 8 64 4 দুগুণে 8 2 3 দুগুণে 6 3 বাদ রইল কত 5/2 x কিউব। সমীকরণ নম্বর 1। এখন 2 plus x by 4 equal to প্রশ্নটা কত পড়লো, প্রশ্নটা দিল 1.9975। এটা কিভাবে আসলো, আমাদের প্রশ্নটা 6 আছে, আবার প্রশ্নে বলছেন 1.9975 to the power 6 এই পাওয়ারটা 6 এই পাওয়ারটা 6। যখন দুটি পাওয়ার একরকম থাকে তখন কেবল এভাবে লেখা সম্ভব। এবার লক্ষ্য করো x by 4 1.9975 minus 2 যদি আমরা বিয়োগ করি আসবে 0.0025 আর যদি 4 দ্বারা গুণ দিয়ে আসবে -0.01। এখন আমরা x এর মানটা কথা বসাবো 1 নং-এ বসাবো, এই মানটা 1 নং-এ বসালে আমাদের ফলাফল পেয়ে যাব। আমরা 1 নং-এ বসাই, 1 নং-এ x equal to -0.01 বসাই। তাহলে প্রথমে 2 plus -0.01/4 to the power 6 48 into -0.01 তারপরে প্লাস 15 -0.01 স্কয়ার প্লাস 5/2 -0.01 কিউব প্লাস ডট ডট বা 2 -0.0025 6 64 প্লাস মাইনাস মাইনাস 0.48 15 এই মাইনাসটা প্লাস হবে 2 তো 2 দুগুণে 4 3টা শূন্য হবে 0.001 এই মাইনাসটা থাকবে 5/2 5/2 কে আমরা লিখতে পারবো 2.5 0.00001। আবারও বলি যেহেতু পাওয়ার 3 দশমিক পরে 2 ঘর 3 দুগুণে 6 শূন্য একটা কম হবে 5টা শূন্য। ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়াও আমরা করতে পারি। এখন দেখুন আমাদের বা 1.9975 to the power 6 64 minus 0.48 plus 0.0015 0.000 আমরা 25। এখানে ডটটা দেওয়ার কোনো দরকার নেই, কেমন একটা দরকার নেই। সুতরাং 1.9975 to the power 6। এবার বাকি অংশ আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করলে রেজাল্ট পেয়ে যাব। 64 minus 0.48
প্লাস 0.0015 মাইনাস 0.000025 রেজাল্টটা কত আসলো আমাদের 63.5215 এখন আমাদের অঙ্কটা হয়েছে কিনা একটু যাচাই করতে পারি ব্র্যাকেট 1.9975 ব্র্যাকেট পাওয়ার 6 ইকুয়াল এই অংশটা হুবহু ক্যালকুলেটরে তুললে যদি এইটা চলে আসে বা কাছাকাছি তার মানে আমাদের অঙ্কটা হয়েছে নিশ্চিত বলা যাবে। এখন কথাটা হলো আমরা কেন আর সামনে অগ্রসর হলাম না, কেন প্রায় দিলাম? আমাদের প্রশ্নে বলছে 4 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের উপরে ব্যবহার রাখবো 4 ঘর, সেজন্য 4 ঘর রেখে আমরা প্রায় দিলাম। অঙ্কটা এখানে শেষ। আশা করি তোমরা আজকে যে ক্লাসগুলি অঙ্কগুলি করানো হলো, অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই করবে, কেমন শ্রম দেবে, তাহলে দ্বিতীয় ভালো রেজাল্ট করা সম্ভব। তো ঠিক আছে, আজকে এতটুকুই, ভালো থেকো।